আমার বাপের সম্পত্তি আমি নিতে আইছি। আর এইটা ছাড়াও ওই যে আমি নতুন বাড়িতে যে টাকা দিছি সেই টাকারও নাকি এদিক ওদিক হয়েছে, সেটার হিসাব আমি চাই। নিজে খেত খামারে কাম করে তোরে বিদেশে পাঠাইলাম, আর তুই আমার চোর বানাই দিলি। এলো এখানে তোর নতুন বাড়ির পিছনে যা যা খরচ হয়েছে সব কিছুর হিসাব নিকাশ আছে। ঠিক আছে, মালপত্রের হিসাব নাহলে আমি বুঝতে পাইলাম, কিন্তু জমি জমার হিসাব তো জমি জমা যা আছে সব তো আমার। রাশেদ মিয়া, আজকের এই সালিশ কি কারণে রাখলেন কোন শুনি? সালিশ তো আর আমি ডাকি নাই, যে ডাকছে হ্যার মধ্যেই শুনেন। তো সাহেব মিয়া কি কও শুনি, তুমি কি সমস্যা? হ্যাঁ আমি তো ডাকছি, আমি ডাকছি না। আর আরেকজনে যে শ্বশুরের দিয়া পুরা গ্রামের মানুষ একত্র করতেছে এটা কাটা কইব। স্যার আসল কথা আসল কথা হইলো আমার আব্বা মারা যাওয়ার আগে দীর্ঘদিন অসুস্থ ছিল। অসুস্থ থাকা অবশ্যই আমি বিয়ে করি, তো আমার আব্বা আমার বিয়েটা মাইনা নেয় না। তারপরে নানা নাটক টাটক কইরা এ বাড়িতে আমার জায়গা